সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি প্রচণ্ড গরমে আত্মা ঠান্ডা করার মতন একটা ডেজার্ট। ইফতারিতে আপনারা যদি এই ডেজার্টটা সার্ভ করেন, এক টুকরো খেলেই কিন্তু একদম প্রশান্তির ছোঁয়া বয়ে যাবে। আর এই ডেজার্টটা কিন্তু খেতে ভীষণই মজা। ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমেই এখানে 3টি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডিম কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়িটাও ইউজ করতে পারেন। হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। ডিমটাকে এমনভাবে ফেটে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমের ভিতরে কোনো লাম্পস না থাকে। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। এখানে ডিম আর দুধটা সমপরিমাণে ইউজ করতে হবে, এজন্য প্রথমেই ডিমটাকে মেপে নিচ্ছি। দেখুন এখানে আমার 1 কাপ পরিমাণে ডিম হয়েছে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে। এখন ডিমটাকে বাটিতে ঢেলে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে প্রথমেই ডিমটাকে একটু মেপে নেওয়ার জন্য। আর এখন এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এবারে যে কাপটা দিয়ে আমি ডিমটাকে মেপে নিয়েছিলাম, ওই একই কাপ দিয়ে দুধটাকেও মেপে এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। এজন্যই কিন্তু প্রথমে ডিমটাকে মেপে নিয়েছি। দুধটাকে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আজ আমি এই কাজটা একটা হ্যান্ড হুইক্স দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্লেন্ডারও ইউজ করতে পারেন, অথবা ডাল ঘুটনি দিয়ে ঘুটেও কিন্তু এই কাজটা করতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ডেজার্টটা আমি এরকম একটা বাটিতে তৈরি করব, তাই এখানে এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম স্টিলের বাটি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কিন্তু পুডিংয়ের মোল্ডেও তৈরি করতে পারবেন, অথবা হিটপ্রুফ কাচের বাটিতেও তৈরি করতে পারবেন। এবারে ডেজার্টের মিশ্রণটাকে এই বাটিতে ঢেলে দিয়ে চলে যাব ডেজার্টটাকে ভাপ দিয়ে নেওয়ার জন্য। ডেজার্টটাকে ভাপ দিয়ে নেওয়ার জন্য এখানে একটা কড়াইতে কিছুটা পানি দিয়েছি আর নিচে 2 থেকে 3টি টিস্যু বিছিয়ে দিলাম। ওপরে বাটিটা দিয়ে দিচ্ছি। এভাবে করে নিচে যদি একটু সুতি পাতলা কাপড় অথবা টিস্যু দেওয়া হয় তাহলে আর বাটিটা নড়াচড়া করে না। আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 20 মিনিট মতো জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন চেক করে দেখব যে আমাদের ডেজার্টটা ঠিকঠাক জমেছে কিনা। ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা শাঁসলিক কাঠি নিয়েছি। এই কাঠিটা দিয়ে চেক করে দেখব যে আমার ডেজার্টটা ঠিকঠাক জমেছে কিনা। দেখুন আমি মাঝ বরাবর একটু কাঠিটা দিয়ে দেখছি যে কোনো লিকুইড আছে কিনা। দেখুন কাঠিটা পুরোপুরি ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে ডেজার্টটা ডান। এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি ডেজার্টটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমার ডেজার্টটা কেমন হয়েছে। চারদিক দিয়ে একটা নাইফ দিয়ে ডেজার্টটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এতে করে ডেজার্টটা অনায়াসেই মোল্ড আউট হয়ে যাবে। আর ওপর থেকে একটা প্লেট দিয়ে উপর করে নিচ্ছি। উপর করে দিয়ে বাটিটার উপরে হাত দিয়ে হালকা করে একটু ট্যাপ করতে হবে। এতে করে ডেজার্টটা অনায়াসেই কিন্তু মোল্ড আউট হয়ে যাবে। দেখুন আমার ডেজার্টটা মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আর ডেজার্টটা কিন্তু অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে। ডেজার্টের ভেতরের অংশটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন আমার ডেজার্টের ভেতরের অংশটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই ডেজার্টটা কিন্তু খুবই সফট, খেতেও কিন্তু ভীষণই মজা। এক টুকরো খেলেই কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।